সাদা কাগজে আপনি বিশ্লেষণ নবীরটা লিখে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লিআদুবিহিম কাহিরিন। আমার উম্মতের একটা দল হকের উপর সব সময় অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে তারা, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত, মানে কিয়ামত আসার আগ পর্যন্ত তারা অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কোন এলাকার মানুষ? নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আফনাফু বাইতুল মুকাদ্দাস। নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের যারা, তারাই হলো সেই মহাবিজয় অর্জনকারী দল। তো আমারে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার কি মতামত? আমি কই, নবী যেই মতামত দিয়েছেন সেটাই। এনে মতের আর কি আছে? নবী তো বলে দিয়েছেন, এনে আবার মতামতের কি? রসুলের মতামতের উপরে আবার কারো মতামত দেওয়ার কোনো দরকার আছে? বিশ্লেষণ এই লেখে অমুকে লেখে দেখবেন যে অমন হলে এটা হবে, এটা হবে, একদম জানায়া দিবেন যে সব বিশ্লেষণের বিশ্লেষণ একটাই। নবী বলছেন, যা হবার হোক না কেন বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত। বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনের জন্য বরকত না, পুরো দুনিয়ার জন্য। কোন আমারে মুসলমান কেমনে ছাড়বে? এটা বরকতপূর্ণ জায়গা, এটা তারা বুঝেছে। নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুল, দেপাশাই দক্ষিণ পাড়া, কালামপুর, ধামরাই, ঢাকার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকাতুহু মুহতামিম জামিয়া আরাবিয়া ইশাআতুল উলুম, দেপাশাই, ধামরাই, ঢাকা, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব, ইমাম ও খতিব আল মদিনা জামে মসজিদ ঢাকা, হাফেজ মাওলানা মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন দামাত বরকাতুহুম মুহতামিম দেউলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা মির্জাপুর টাঙ্গাইল। প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, চেয়ারম্যান সোমভাগ ইউনিয়ন পরিষদ ধামরাই, ঢাকা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান রমজান, মেম্বার ৫ নং ওয়ার্ড, সোমভাগ ইউনিয়ন পরিষদ ধামরাই, ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা জুমার ২৪ নম্বর পারা, ৫ নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন অনুযায়ী সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সিংহায় আরেকটা ফু দেওয়া হবে, সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ইয়ানজুরুন, চারদিকে দেখতে থাকবে। কিয়ামত হয়ে যাবে, এই কথাটা একদম সত্য, কোনো সন্দেহ নেই। এর আগে অনেকগুলো আলামত ঘটবে, তো এই আলামতগুলা ঘটে গেছে, কিছু বাকি আছে, ঘটতে থাকবে এরকম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বিদায় নিয়েছেন, এটাও কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم
বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন ওয়া যাম্মাস সাবাবাতা ওয়াল ওয়ুসতা। শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দোনো আঙ্গুল মিলিয়ে নবীজি বললেন, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছে, কাছাকাছি একদম। কত আগে নবী চলে গিয়েছেন, কিয়ামত এখনো আসে নাই, কিন্তু বলতেছে কাছাকাছি। তার মানে হয়েই যাবে, বাকি নাই। মুসলিম শরীফের কিতাবুল ফিতানে ইমাম মুসলিম এই হাদিসটা আনছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটাও কিয়ামতের আলামত। সূরা কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। মক্কার কাফেররা নবীজিকে বললেন, আলা আইয়ুরিয়াহুমুল কমার শাক্কাইন। নবীজিকে বললেন, নবী যেন আকাশের চাঁদটা 2 খণ্ড করে দেখিয়ে দেয় তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড করে দেখিয়ে দিচ্ছে। এটাও কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। قال رسول الله صلى الله عليه وسلم উ'দুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ। কিয়ামতের আগে তোমরা 6টা জিনিস গণনা করবা। কয়টা? তো গণেন, সবাই গণেন, ঠিক আছে? আমরাও গণি, চলেন। 1 নম্বর মাউতি, আমার মরণ, আমার ইন্তেকাল, এটা হয়ে গেছে। 2 নম্বর ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। ওমর ফারুকের জামানায় হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। একটা কথা মনে রাখবেন, কিয়ামত হয়ে গেল তো হয়ে গেল, কিয়ামত না হওয়া পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত থাকবেন। অনেক গবেষকরা এখন মন্তব্য করতেছে না, বিশ্লেষণ, যে এই বিশ্লেষণ ওই বিশ্লেষণ। তো সাদা কাগজে আপনি বিশ্লেষণ নবীরটা লিখে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লিআদুবিহিম কাহিরিন। আমার উম্মতের একটা দল হকের উপর সব সময় অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে তারা। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত, মানে কিয়ামত আসার আগ পর্যন্ত তারা অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কোন এলাকার মানুষ? নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আফনাফু বাইতুল মুকাদ্দাস। নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের যারা, তারাই হলো সেই মহাবিজয় অর্জনকারী দল। নবী বলে দিস। হঠাৎ দেখবেন চুপ হবে, হয়তো অনেকে বলা বলি করবে, এই তো করে ফেলছে না। কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ধরে রাখার জন্য একটা দল বাইতুল মুকাদ্দাসকে ধরে রাখবে। নবী বলছেন, কিয়ামত পর্যন্ত তারা কখনো ছাড়বে না, চেষ্টা চালাইতেই থাকবে। কিয়ামত আসতে পারে, কিয়ামত আসলে শেষ, এর আগ পর্যন্ত মুসলমানদের একটা দল বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারাই আসবে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর থাকবে একটা দল। এটা নবীর বিশ্লেষণ। কার? তো এখন অনেকে অনেক বিশ্লেষণ করতেছেন, এই অমুক তমুক, লাভ নাই। তো আমারে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার কি মতামত? আমি কই, নবী যেই মতামত দিয়েছেন সেটাই। এনে মতের আর কি আছে? নবী তো বলেই দিয়েছেন, এনে আবার মতামতের কি? রাসূলের মতামতের উপরে আবার কারো মতামত দেওয়ার কোনো দরকার আছে? বিশ্লেষণ এই লেখে, অমুকে লেখে, দেখবেন যে অমন হলে এটা হবে, এটা হবে, একদম জানায়া দিবেন যে সব বিশ্লেষণের বিশ্লেষণ একটাই। নবী বলছেন, যা হবার হোক না কেন বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলে দিয়েছেন, এটা মুসলমান ছাড়ে না কেন? না ছাড়ার অনেক কারণ। 1 নাম্বার, বাইতুল মুকাদ্দাস
এই পুরা আঙিনাটা পুরাটা হলো বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মসজিদে হারাম থেকে ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে আকসা, যেই মসজিদে আকসার আশেপাশটাকে আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি। তো বরকতময় জায়গা তো মুসলমান ছাড়তে পারে না। আর একটা কারণ না ছাড়ার, আল্লাহ রসুল যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ নিয়ে গেলেন, এই মসজিদটা ভ্রমণ করিয়ে ঘুরিয়ে সেখান থেকে এরপর উপরে নিয়ে গেছেন। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আমার সামনে বোরাক আনা হলো, সাদা একটা প্রাণী, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, লম্বা। তার দৃষ্টি যেখানে যায় দ্রুত গতিতে এক লাফে সেটা সেখানে চলে যায়। রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস। আল্লাহ নবী বলেন, আমি বোরাকে চললাম, বাইতুল মুকাদ্দাসে আসলাম। ওয়ারাবাতুহু বিল হালকাতিল্লাতী কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া। সব নবীরা যে খুঁটির সাথে তাদের বাহনটা বাঁধতেন, আমি বোরাকটা ওই খুঁটির সাথে বাঁধলাম। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম, ঢুকার পর 2 রাকাত নামাজ আদায় করলাম। তো এটা মুসলমান ছাড়বে কেমনে? সূরা সাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। তাদের মাঝে এবং ওই এলাকার মাঝে, যে এলাকাগুলো আমি বরকতপূর্ণ করেছি, এর মাঝে কুরান যাহিরা, প্রকাশ্য আরো কিছু গ্রাম আমি তৈরি করে দিলাম। মুকদ্দারনা ফিহাস সাইর, সেখানে ভ্রমণ করা আমি আল্লাহ নির্ধারণ করলাম। আর বলে দিলাম, সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, এখানে তোমরা রাতের বেলা এবং দিনের বেলা নিরাপদে ভ্রমণ করো। কিভাবে ভ্রমণ করো? তো আমগরে তো নিরাপদ থাকতে দিচ্ছে না। সূরা আম্বিয়া আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর ভাতিজার নাম কি? লূত আলাইহিস সালামের আব্বার নাম কি জানেননি? বলেন, হারান। কি নাম? হারুন না, হারান। কি নাম? এই হারান হলেন ইব্রাহিম নবীর ভাই। তো ভাইয়ের ছেলে সম্পর্ক কি হবে? ভাতিজা। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ ওই জমিনে মুক্তি দিয়ে নিয়ে গেলাম, যেই জমিনটা আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ বানায়া দিলাম। বাইতুল মুকাদ্দাস শুধু বরকত না, পুরো দুনিয়ার জন্য। কোন আমারে মুসলমান কেমনে ছাড়বে? এটা বরকতপূর্ণ জায়গা, এটা তারা বুঝেছে। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে, সফর করা যাবে, হাউদা বাঁধা যাবে, মানে সফর করা যাবে 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে। শুধু ইবাদত, আর কোনো উদ্দেশ্য না, শুধু ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে। 1 নাম্বার আল মসজিদুল হারাম, মসজিদে হারাম যেটা মক্কায়। 2 নাম্বার মসজিদুর রাসূল, মসজিদে নববী যেটা মদিনায়। 3 নাম্বার আল মসজিদুল আকসা, আরেকটা হলো মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে।
তাহলে মুসলমানদের পুণ্যময় জায়গা কয়টা? মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস। এজন্য মুসলমান এই তিনটারে এত বেশি দাম দেয়, এত বেশি মূল্যায়ন করে। মুসলমান সব সইতে পারল, এই তিন জায়গার কোনো আঘাত মুসলমান সহ্য করতে পারে না। রসুলের মতামতের উপরে আবার কারো মতামত দেওয়ার কোনো দরকার আছে? বিশ্লেষণ এই লেখে অমুকে লেখে দেখবেন যে অমন হলে এটা হবে, এটা হবে, একদম জানায়া দিবেন যে সব বিশ্লেষণের বিশ্লেষণ একটাই। নবী বলছেন যা হবার হোক না কেন বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত। বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনের জন্য বরকত না, পুরো দুনিয়ার জন্য। কোন আমারে মুসলমান কেমনে ছাড়বে? এটা বরকতপূর্ণ জায়গা, এটা তারা বুঝেছে। নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুল, দেপাশাই দক্ষিণ পাড়া, কালামপুর, ধামরাই, ঢাকার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকাতুহু মুহতামিম জামিয়া আরাবিয়া ইশাআতুল উলুম, দেপাশাই, ধামরাই, ঢাকা, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন, মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব, ইমাম খতিব আল মদিনা জামে মসজিদ, ঢাকা, হাফেজ মাওলানা মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন দামাত বরকাতুহুম মুহতামিম, দেউলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা, মির্জাপুর, টাঙ্গাইল। প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, চেয়ারম্যান সোমভাগ ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান রমজান, মেম্বার ৫ নং ওয়ার্ড, সোমভাগ ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা জুমার 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন অনুযায়ী সূরা জুমারের 68 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় আরেকটা ফু দেওয়া হবে। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ইয়ানজুরুন, চারদিকে দেখতে থাকবে। কিয়ামত হয়ে যাবে, এই কথাটা একদম সত্য, কোনো সন্দেহ নেই। এর আগে অনেকগুলো আলামত ঘটবে। তো এই আলামতগুলা ঘটে গেছে, কিছু বাকি আছে, ঘটতে থাকবে এরকম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বিদায় নিয়েছেন, এটাও কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين وضم السبابة والوسطى। শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দোনো আঙ্গুল মিলিয়ে নবীজি বললেন আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছে, কাছাকাছি একদম। কত আগে নবী চলে গিয়েছেন, কিয়ামত এখনো আসে নাই, কিন্তু বলতেছে কাছাকাছি। তার মানে হয়েই যাবে, বাকি নাই। মুসলিম শরীফের কিতাবুল ফিতানে ইমাম মুসলিম এই হাদিসটা আনছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের আলামত। সূরা কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে।
মক্কার কাফেররা নবীজিকে বললেন, আলা আইয়ুরিয়াহুমুল কমার শাক্কাইন, নবীজিকে বললেন নবী যেন আকাশের চাঁদটা দুই খণ্ড করে দেখিয়ে দেয় তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড করে দেখিয়ে দিছে। এটাও কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। قال رسول الله صلى الله عليه وسلم اعدد ستا بين يدي الساعة, কিয়ামতের আগে তোমরা 6টা জিনিস গণনা করবা। কয়টা? তো গণেন, সবাই গণেন, ঠিক আছে? আমরাও গণি, চলেন। 1 নম্বর মাউতি, আমার মরণ, আমার ইন্তেকাল, এটা হয়ে গেছে। 2 নম্বর ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। ওমর ফারুকের জামানায় হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। একটা কথা মনে রাখবেন, কিয়ামত হয়ে গেল তো হয়ে গেল, কিয়ামত না হওয়া পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত থাকবেন। অনেক গবেষকরা এখন মন্তব্য করতেছে না, বিশ্লেষণ, যে এই বিশ্লেষণ ওই বিশ্লেষণ। তো সাদা কাগজে আপনি বিশ্লেষণ নবীরটা লিখে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লিআদুবিহিম কাহিরিন, আমার উম্মতের একটা দল হকের উপর সব সময় অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে তারা, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত, মানে কিয়ামত আসার আগ পর্যন্ত তারা অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কোন এলাকার মানুষ? নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আফনাফু বাইতুল মুকাদ্দাস। নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের যারা, তারাই হলো সেই মহাবিজয় অর্জনকারী দল। নবী বলে দিস, হঠাৎ দেখবেন চুপ হবে, হয়তো অনেকে বলা বলি করবে, এই মাথা নত করে ফেলছে না। কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ধরে রাখার জন্য একটা দল বাইতুল মুকাদ্দাসকে ধরে রাখবেই। নবী বলছেন, কিয়ামত পর্যন্ত তারা কখনো ছাড়বে না, চেষ্টা চালাইতেই থাকবে। কিয়ামত আসতে পারে, কিয়ামত আসলে শেষ, এর আগ পর্যন্ত মুসলমানদের একটা দল বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারাই আসবে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর থাকবে একটা দল। এটা নবীর বিশ্লেষণ। কার? তো এখন অনেকে অনেক বিশ্লেষণ করতেছেন, এই অমুক তমুক, লাভ নাই। তো আমারে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার কি মতামত? আমি কই, নবী যেই মতামত দিয়েছেন সেটাই। এনে মতের আর কি আছে? নবী তো বলেই দিয়েছেন, এনে আবার মতামতের কি? রাসূলের মতামতের উপরে আবার কারো মতামত দেওয়ার কোনো দরকার আছে? বিশ্লেষণ এই লেখে, অমুকে লেখে, দেখবেন যে অমন হলে এটা হবে, এটা হবে, একদম জানায়া দিবেন যে সব বিশ্লেষণের বিশ্লেষণ একটাই। নবী বলছেন, যা হবার হোক না কেন বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলে দিয়েছেন, এটা মুসলমান ছাড়ে না কেন? না ছাড়ার অনেক কারণ। 1 নাম্বার, বাইতুল মুকাদ্দাস এই পুরা আঙিনাটা, পুরাটা হলো বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মসজিদে হারাম থেকে ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে আকসা, যেই মসজিদে আকসার আশেপাশটাকে আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি। তো বরকতময় জায়গা তো মুসলমান ছাড়তে পারে না। আর একটা কারণ না ছাড়ার, আল্লাহ রসুল যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ নিয়ে গেলেন,
এই মসজিদটা ভ্রমণ করিয়ে ঘুরিয়ে সেখান থেকে এরপর উপরে নিয়ে গেছেন। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আমার সামনে বোরাক আনা হলো, সাদা একটা প্রাণী, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, লম্বা। তার দৃষ্টি যেখানে যায় দ্রুত গতিতে এক লাফে সেটা সেখানে চলে যায়। রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস। আল্লাহ নবী বলেন, আমি বোরাকে চললাম, বাইতুল মুকাদ্দাসে আসলাম। ওয়ারাবাতুহু বিল হালকাতিল্লাতী কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া। সব নবীরা যে খুঁটির সাথে তাদের বাহনটা বাঁধতেন, আমি বোরাকটা ওই খুঁটির সাথে বাঁধলাম। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম, ঢুকার পর 2 রাকাত নামাজ আদায় করলাম। এটা মুসলমান ছাড়বে কেমনে? সূরা সাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। তাদের মাঝে এবং ওই এলাকার মাঝে, যে এলাকাগুলো আমি বরকতপূর্ণ করেছি, এর মাঝে কুরান যাহিরা, প্রকাশ্য আরো কিছু গ্রাম আমি তৈরি করে দিলাম। মুকদ্দারনা ফিহাস সাইর, সেখানে ভ্রমণ করা আমি আল্লাহ নির্ধারণ করলাম। আর বলে দিলাম, সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, এখানে তোমরা রাতের বেলা এবং দিনের বেলা নিরাপদে ভ্রমণ করো। কিভাবে ভ্রমণ করো? তো আমগরে তো নিরাপদ থাকতে দিচ্ছে না। সূরা আম্বিয়া আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর ভাতিজার নাম কি? লূত আলাইহিস সালামের আব্বার নাম কি জানেননি? বলেন। হারান। কি নাম? হারুন না, হারান। কি নাম? এই হারান হলেন ইব্রাহিম নবীর ভাই। তো ভাইয়ের ছেলে সম্পর্ক কি হবে? ভাতিজা। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ ওই জমিনে মুক্তি দিয়ে নিয়ে গেলাম, যেই জমিনটা আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ বানায়া দিলাম। বাইতুল মুকাদ্দাস শুধু বরকত না, পুরো দুনিয়ার জন্য। কোন আমারে মুসলমান কেমনে ছাড়বে? এটা বরকতপূর্ণ জায়গা, এটা তারা বুঝেছে। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে, সফর করা যাবে, হাউদা বাঁধা যাবে, মানে সফর করা যাবে 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে। শুধু ইবাদত, আর কোনো উদ্দেশ্য না, শুধু ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে। 1 নাম্বার আল মসজিদুল হারাম, মসজিদে হারাম যেটা মক্কায়। 2 নাম্বার মসজিদুর রাসূল, মসজিদে নববী যেটা মদিনায়। 3 নাম্বার আল মসজিদুল আকসা, আরেকটা হলো মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে। তাহলে মুসলমানদের পুণ্যময় জায়গা কয়টা? 3টা। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস। এজন্য মুসলমান এই 3টারে এত বেশি দাম দেয়, এত বেশি মূল্যায়ন করে। মুসলমান সব সইতে পারল, এই 3 জায়গার কোনো আঘাত মুসলমান সহ্য করতে পারে না। রসুলের মতামতের উপরে আবার কারো মতামত দেওয়ার কোনো দরকার আছে? বিশ্লেষণ, এই লেখে অমুকে লেখে দেখবেন যে অমন হলে এটা হবে, এটা হবে, একদম জানায়া দিবেন যে সব বিশ্লেষণের বিশ্লেষণ একটাই। নবী বলছেন, যা হবার হোক না কেন বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত। বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনের জন্য বরকত না, পুরো দুনিয়ার জন্য। কোন আমারে মুসলমান কেমনে ছাড়বে? এটা বরকতপূর্ণ জায়গা, এটা তারা বুঝেছে।
নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুল, দেপাশাই দক্ষিণপাড়া, কালামপুর, ধামরাই, ঢাকার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বরকাতুহু মুহতামিম জামিয়া আরাবিয়া ইশাআতুল উলুম, দেপাশাই, ধামরাই, ঢাকা, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব, ইমাম খতিব আল মদিনা জামে মসজিদ, ঢাকা, হাফেজ মাওলানা মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন দামাত বরকাতুহু মুহতামিম দেউলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা মির্জাপুর, টাঙ্গাইল। প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, চেয়ারম্যান সোমভাগ ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান রমজান, মেম্বার ৫ নং ওয়ার্ড, সোমভাগ ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা জুমার 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন অনুযায়ী সূরা জুমারের 68 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সিংহায় আরেকটা ফু দেওয়া হবে। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ইয়ানজুরুন, চারদিকে দেখতে থাকবে। কিয়ামত হয়ে যাবে, এই কথাটা একদম সত্য, কোনো সন্দেহ নেই। এর আগে অনেকগুলো আলামত ঘটবে, তো এই আলামতগুলা ঘটে গেছে, কিছু বাকি আছে, ঘটতে থাকবে এরকম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বিদায় নিয়েছেন, এটাও কিয়ামতের আলামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন ওয়া যাম্মাস সাবাবাতা ওয়াল ওয়ুসতা। শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দুটো আঙ্গুল মিলিয়ে নবীজি বললেন, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছে, কাছাকাছি একদম। কত আগে নবী চলে গিয়েছেন, কিয়ামত এখনো আসে নাই, কিন্তু বলতেছে কাছাকাছি, তার মানে হয়েই যাবে, বাকি নাই। মুসলিম শরীফের কিতাবুল ফিতানে ইমাম মুসলিম এই হাদিসটা আনছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের আলামত। সূরা কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। মক্কার কাফেররা নবীজিকে বললেন, আলা আইয়ুরিয়াহুমুল কমার শাক্কাইন, নবীজিকে বললেন নবী যেন আকাশের চাঁদটা 2 খণ্ড করে দেখিয়ে দেয় তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড করে দেখিয়ে দিছে। এটাও কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'দুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে তোমরা 6টা জিনিস গণনা করবা। কয়টা? তো গণেন।
সবাই গণেন, ঠিক আছে? আমরাও গণি, চলেন। 1 নম্বর মাউতি, আমার মরণ, আমার ইন্তেকাল, এটা হয়ে গেছে। 2 নম্বর ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। ওমর ফারুকের জামানায় হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। একটা কথা মনে রাখবেন, কিয়ামত হয়ে গেল তো হয়ে গেল, কিয়ামত না হওয়া পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত থাকবেন। অনেক গবেষকরা এখন মন্তব্য করতেছে না, বিশ্লেষণ, যে এই বিশ্লেষণ ওই বিশ্লেষণ। তো সাদা কাগজে আপনি বিশ্লেষণ নবীরটা লিখে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লিআদুবিহিম কাহিরিন। আমার উম্মতের একটা দল হকের উপর সব সময় অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে তারা, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত, মানে কিয়ামত আসার আগ পর্যন্ত তারা অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কোন এলাকার মানুষ? নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আফনাফু বাইতুল মুকাদ্দাস। নবী বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের যারা, তারাই হলো সেই মহাবিজয় অর্জনকারী দল। নবী বলে দিস, হঠাৎ দেখবেন চুপ হবে, হয়তো অনেকে বলা বলি করবে, এই থানো তো করে ফেলছে না। কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ধরে রাখার জন্য একটা দল বাইতুল মুকাদ্দাসকে ধরে রাখবেই। নবী বলছেন, কিয়ামত পর্যন্ত তারা কখনো ছাড়বে না, চেষ্টা চালাইতেই থাকবে। কিয়ামত আসতে পারে, কিয়ামত আসলে শেষ, এর আগ পর্যন্ত মুসলমানদের একটা দল বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারাই আসবে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর থাকবে একটা দল। এটা নবীর বিশ্লেষণ। কার? তো এখন অনেকে অনেক বিশ্লেষণ করতেছেন, এই অমুক তমুক, লাভ নাই। তো আমারে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার কি মতামত? আমি কই, নবী যেই মতামত দিয়েছেন সেটাই। এনে মতের আর কি আছে? নবী তো বলে দিয়েছেন, এনে আবার মতামতের কি? রাসূলের মতামতের উপরে আবার কারো মতামত দেওয়ার কোনো দরকার আছে? বিশ্লেষণ এই লেখে, অমুকে লেখে, দেখবেন যে অমন হলে এটা হবে, এটা হবে, একদম জানায়া দিবেন যে সব বিশ্লেষণের বিশ্লেষণ একটাই। নবী বলছেন, যা হবার হোক না কেন বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না, এটা নিশ্চিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলে দিয়েছেন, এটা মুসলমান ছাড়ে না কেন? না ছাড়ার অনেক কারণ। 1 নাম্বার, বাইতুল মুকাদ্দাস এই পুরা আঙিনাটা, পুরাটা হলো বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা মসজিদে হারাম থেকে ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে আকসা, যেই মসজিদে আকসার আশেপাশটাকে আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি। তো বরকতময় জায়গা তো মুসলমান ছাড়তে পারে না। আর একটা কারণ না ছাড়ার, আল্লাহ রসুল যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ নিয়ে গেলেন, এই মসজিদটা ভ্রমণ করিয়ে ঘুরিয়ে সেখান থেকে এরপর উপরে নিয়ে গেছেন। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আমার সামনে বোরাক আনা হলো, সাদা একটা প্রাণী, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, লম্বা। তার দৃষ্টি যেখানে যায় দ্রুত গতিতে এক লাফে সেটা সেখানে চলে যায়।
রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আল্লাহ নবী বলেন আমি বুরাকে চললাম, বাইতুল মুকাদ্দাসে আসলাম। ওয়ারাবাতুহু বিল হালকাতিল্লাতী কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া, সব নবীরা যে খুঁটির সাথে তাদের বাহনটা বাঁধতেন, আমি বুরাকটা ওই খুঁটির সাথে বাঁধলাম। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম, ঢুকার পর 2 রাকাত নামাজ আদায় করলাম। তো এটা মুসলমান ছাড়বে কেমনে? সূরা সাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, তাদের মাঝে এবং ওই এলাকার মাঝে যে এলাকাগুলো আমি বরকতপূর্ণ করেছি এর মাঝে কুরান যাহিরা, প্রকাশ্য আরো কিছু গ্রাম আমি তৈরি করে দিলাম। মুকদ্দারনা ফিহাস সাইর, সেখানে ভ্রমণ করা আমি আল্লাহ নির্ধারণ করলাম। আর বলে দিলাম সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, এখানে তোমরা রাতের বেলা এবং দিনের বেলা নিরাপদে ভ্রমণ করো। কিভাবে ভ্রমণ করো? তো আমগরে তো নিরাপদ থাকতে দিচ্ছে না। সূরা আম্বিয়া আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, ইব্রাহিম নবী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর ভাতিজার নাম কি? লূত আলাইহিস সালামের আব্বার নাম কি জানেননি? বলেন হারান। কি নাম? হারুন না, হারান। কি নাম? এই হারান হলেন ইব্রাহিম নবীর ভাই। তো ভাইয়ের ছেলে সম্পর্ক কি হবে? ভাতিজা। আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ ওই জমিনে মুক্তি দিয়ে নিয়ে গেলাম, যেই জমিনটা আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ বানায়া দিলাম। বাইতুল মুকাদ্দাস শুধু বরকত না, পুরো দুনিয়ার জন্য। কোন আমারে মুসলমান কেমনে ছাড়বে? এটা বরকতপূর্ণ জায়গা, এটা তারা বুঝেছে। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে, সফর করা যাবে, হাউদা বাঁধা যাবে, মানে সফর করা যাবে 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে। শুধু ইবাদত, আর কোনো উদ্দেশ্য না, শুধু ইবাদতের উদ্দেশ্যে 3টা মসজিদে ভ্রমণ করা যাবে। 1 নাম্বার আল মসজিদুল হারাম, মসজিদে হারাম যেটা মক্কায়। 2 নাম্বার মসজিদুর রাসূল, মসজিদে নববী যেটা মদিনায়। 3 নাম্বার আল মসজিদুল আকসা, আরেকটা হলো মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে। তাহলে মুসলমানদের পুণ্যময় জায়গা কয়টা? 3টা। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস। এজন্য মুসলমান এই 3টারে এত বেশি দাম দেয়, এত বেশি মূল্যায়ন করে। মুসলমান সব সইতে পারল, এই 3 জায়গার কোনো আঘাত মুসলমান সহ্য করতে পারে না।